पूर्वी खबर। आसनसोल नगर निगम के पूर्व मेयर और वरिष्ठ भाजपा नेता जितेंद्र तिवारी ने आज आसनसोल के गोदली इलाके में स्थित अपने आवासीय कार्यालय में संवाददाता सम्मेलन किया। उन्होंने कहा कि अगले साल होने वाले बंगाल के विधानसभा चुनाव को देखते हुए बंगाल में मतदाता सूची का संशोधन कार्य चल रहा है। इसे लेकर इलेक्शन कमीशन हर बूथ स्तर के बीएलआरओ और बूथ लेवल ऑफिसर की नियुक्ति करता है। स्थानीय ईआरओ के जरिए यह नियुक्ति होती है। जितेंद्र तिवारी ने आरोप लगाया कि पांडेश्वर विधानसभा क्षेत्र के ईआरओ पांडेश्वर के विधायक नरेंद्र नाथ चक्रवर्ती के प्रभाव में आकर बूथ लेवल के ऑफिसरों की नियुक्ति की जा रही है। उन्होंने आरोप लगाया कि विधायक अपने कार्यालय में बैठकर बूथ लेवल ऑफिसर की नियुक्ति कर रहे हैं। आइए इस घटना को लेकर जानते हैं पूरी जानकारी। পশ্চিমবঙ্গে যে ভোটার লিস্ট তার সংশোধনের কাজ আরম্ভ হতে চলেছে এবং থ্রু আউট দ্য ইয়ার এই কাজ চলে। ভোটার লিস্টের কাজ সংশোধন করার জন্য নতুন নাম ইনক্লুশন ডিলিশনের জন্য আপনারা জানেন যে প্রত্যেক বুথে একটা করে বুথ লেভেল অফিসার বিএলও নির্বাচন কমিশনের তরফ থেকে অ্যাপয়েন্ট করা হয়। ইলেকশন কমিশনের গাইডলাইন আমরা যেটা পড়েছি যে বুথ লেভেল অফিসার অ্যাপয়েন্ট করেন প্রত্যেক বিধানসভার জন্য একজন ইআরও বলে আধিকারিক থাকেন, তিনি পুরো বিধানসভার ইলেকশনের ব্যাপারটা দেখাশোনা করেন। আমরা পাণ্ডবেশ্বরে যিনি ইআরও আছেন তিনি এমন কিছু কাজ করেছেন যেটা দেখে আমাদের মনে হচ্ছে যে নিরপেক্ষভাবে পাণ্ডবেশ্বরে নির্বাচন করার প্রচেষ্টা তারা করছেন না। অতীতে যা গড়মিল তারা করেছিলেন এবারও তারা সেটাই করতে চাইছেন। পাণ্ডবেশ্বরে এখন পর্যন্ত 239টা বুথ আছে, যেটা আগামী দিনে আরও বাড়বে। 239টা বুথের মধ্যে আমরা সার্ভে করে দেখলাম যে 239টা বুথের মধ্যে 103টা এমন বুথ আছে যেখানে এমন লোকদেরকে বিএলও করা হয়েছে যারা সে বুথের ভোটারই নন। ইলেকশন কমিশনের নিয়ম আছে যে শহরাঞ্চলে আপনি যেখানে কাজ করেন সেখানে বিএলও হতে পারবেন, কিন্তু গ্রামাঞ্চলে এটা মাস্ট যে যেখানকার ভোটার, যে বুথের আপনি ভোটার সে বুথেই আপনি বিএলও হতে পারবেন। পাণ্ডবেশ্বরে শয়ে প্রায় 239টার মধ্যে প্রায় 100-র বেশি আঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরকে বিএলও করা হয়েছে। নিয়ম আছে যে প্রত্যেক বুথে প্রথমে গ্রুপ সি রাজ্য সরকার কর্মী বা কেন্দ্রীয় সরকার কর্মী যদি থাকে তাকে প্রথমে বিএলও করতে হবে। যদি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কর্মী না পাওয়া যায় তাহলে ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে অন্য কাউকে করা যাবে। কিন্তু পাণ্ডবেশ্বরে আপনাদের আমরা সব ডকুমেন্ট দিয়ে দেব। 103টা বুথ এমন আছে যেখানে এমন লোকদেরকে বিএলও করা হয়েছে যারা সেখানে থাকেনই না, অন্য জায়গায় থাকে। তার মধ্যে 2টো বিএলও করা হয়েছে রানীগঞ্জ বিধানসভা থেকে। রানীগঞ্জে লোক গিয়ে ভোটার লিস্টের কাজ করবে পাণ্ডবেশ্বরে। 2টো বিএলও করা হয়েছে জামুরিয়া থেকে। আরো 2টো বিএলও করা হয়েছে দুর্গাপুর পূর্ব বিধানসভা থেকে। 6টা বিএলও করা হয়েছে দুর্গাপুর পশ্চিম বিধানসভা থেকে। একটা বিএলও করা হয়েছে দুবরাজপুর বীরভূম থেকে। আরেকটা বিএলও করা হয়েছে হাওড়া দক্ষিণ থেকে। হাওড়া থেকে এসে উনি বিএলওর কাজ করবেন। 3টা বিএলও করা হয়েছে বাঁকুড়া থেকে। আরো 3টা বিএলও করা হয়েছে বর্ধমান অ্যাসেম্বলি। মানে আমেরিকা, পাকিস্তান, লন্ডন বাদ দিয়ে বাংলাদেশ, পাকিস্তান, মানে এদের যদি চলে, পুরো স্বাধীনতা যদি তৃণমূল কংগ্রেস পেয়ে যায় তাহলে সমস্ত বিএলও বাংলাদেশ থেকে এনে দিয়ে দেবে। এবং এই সমস্ত তালিকা তৈরি হচ্ছে ওইখানকার যিনি বিধায়ক তার অফিসে বসে তালিকা তৈরি হচ্ছে। সে তালিকা চলে যাচ্ছে ইআরও কাছে, আর ইআরও কোনো তদন্ত না করে যেহেতু বিধায়ক রেকমেন্ড করেছেন সবটাই তিনি মেনে নিচ্ছেন এবং এই তালিকা ঘোষণা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং প্রত্যেকটা তথ্য দিয়ে গতকাল রাত্রেই আমরা চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলকে আমরা ব্যাপারটা জানিয়েছে, মেল করেছি এবং আপনাদের মাধ্যমে এরা আমরা জনসমক্ষে আনতে চাই। আপনাদেরকে পুরো তথ্য আমরা দিয়ে দেবো, আপনারা এটা ভেরিফাই করে নিন। এবং আমরা চাইছি যে চিফ ইলেকটোরাল অফিসার এই বিষয়ে যাতে ইআরও নিরপেক্ষভাবে কাজ করেন সে ব্যবস্থা তিনি করুন। এখন থেকে যদি এই অবস্থা থাকে তাহলে ভোট আস্তে আস্তে কী হবে। বিভিন্ন বুথে অলরেডি আপনারা জেনেছেন যে কোনো বুথে 150, কোনো বুথে 200, কোনো বুথে 250, কোনো বুথে 60, কোনো বুথে 80, প্রায় 35-40 হাজার লোকের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না পাণ্ডবেশ্বরে। কীভাবে অতীতে ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস
সেটা এখন আমরা বুঝতে পারছি। আর আগামী দিনেও নিজের লোকদেরকে বসিয়ে অন্তত 3টা পঞ্চায়েত মেম্বার, যিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার, তিনিও বিএলও হয়েছে, যারা ডাইরেক্টলি পলিটিক্স, একটা গাইডলাইনে আছে যে ডাইরেক্টলি যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত তারা বিএলও হতে পারবে না, সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক। ডাইরেক্টলি পলিটিক্স করে এরকম অন্তত 50 জনকে তারা বিএলও করেছে। তারা কিভাবে নিরপেক্ষভাবে কাজ করবে? তাই আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং পশ্চিমবঙ্গের জনগণকেও বলতে চাই যে দেখুন পাণ্ডবেশ্বরে কি চলছে এবং এর প্রতিকার আমরা চাই, এবং এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরার জন্য আজ আমরা এই প্রেস মিট ডেকেছিলাম। সমস্ত ডকুমেন্ট যেটা আমরা কাল পাঠিয়েছি সমস্ত আপনাদেরকে দিয়ে দেবো, এবং এরপর এই সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, ক্ল্যারিফিকেশন থাকে, সেটা আপনারা জিজ্ঞেস করুন। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।